যেই ব্যক্তি 15 তারিখ দিনে একটা রোজা রাখবে শাবানের অর্ধরাত, যেই ব্যক্তি শাবানের 15 তারিখ দিনে একটা রোজা রাখবে, কয়টা রোজা? একটা রোজা রাখবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শবে বরাতের রাত কমপক্ষে 3টা রোজা। বলো হুজুর কেন গো, রোজা কেন রাখবো? আমি আপনাদেরকে বলতে চাই, নবীর ওয়ার্ডার, নবী যেমন করে বন্ধু আমল করেছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি এমন ভাবে রোজা রাখতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রমজান মাসে এবং লাইলাতুল বরাত শবে বরাতের মাসে এত বেশি রোজা আমার নবী রেখেছেন, অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখিনি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? অন্য হাদিসের মধ্যে সে মান সাবা ইয়াউমা খামিসা আশারা মিন শাবান লাম তামসাসহুন নার আবাদা। যেই ব্যক্তি 15 তারিখ দিনে একটা রোজা রাখবে শাবানের অর্ধরাত, যেই ব্যক্তি শাবানের 15 তারিখ দিনে একটা রোজা রাখবে, কয়টা রোজা? একটা রোজা রাখবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোবানি মাইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবানা খায়রা। বন্ধু, যেই ব্যক্তি শাবানের চাঁদে রাতের বেলা রোজার ইবাদত বন্দেগী করবে, কি করবে? ইবাদত বন্দেগী করবে, তাহার জন্য সন্তোষ। ও বন্ধু, তাহারই সৌভাগ্য। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, শবে বরাতের দিনে রাখবো রোজা, রাতে আমরা ইবাদত করব। বলে হুজুর কেন গো, আমরা ইবাদত করব? আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই বন্ধু। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছে, শাবান মাসে তোমরা বেশি বেশি করে 14 তারিখে, তার মানে 15 তারিখ রাতে তোমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করে করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো। বলে হুজুর কেন গো? আল্লাহকে এই কারণে বন্ধু বেশি বেশি করে ডাকতে হবে, কারণ বন্ধু এই যে 14 তারিখ বিশেষ করে মঙ্গলবারে সূর্য যখন অস্ত যাবে, 15 তারিখ শুরু হয়ে যাবে। 15 তারিখ কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। ও বন্ধু, পৃথিবীর আকাশে রহমতের ফেরেশতারা নেমে আসবে। নেমে এসে তারা ডেকে ডেকে বলবে, এই আল্লাহর মাহবুব বান্দারা, তোমরা কে আছো রে অভাবগ্রস্ত? আজকে আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও, আল্লাহ তোমাদেরকে আজকে অভাব মুক্ত করে দেবে। ফেরেশতারা ঘোষণা করবে কোন দিন? মঙ্গলবারে শুরু হবে, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকবে, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, প্রাণটা খুলে শুনে নাও না। ও বন্ধু, যারা বিপদগ্রস্ত, তোমরা কে আছো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দরখাস্ত করো। আজকে মালিক বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করবে। কে আছো রে অভাবী, তোমরা অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ তোমাদেরকে অভাব মুক্ত করে দিবে। তোমাদের মধ্যে কে আছো অসুস্থ, তোমরা সুস্থ হতে পারো না, তোমরা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকো, আমার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবে।